হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজ বছরের প্রথম দিন আর আজই আমি ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি। আজ সকালে ঠান্ডাটা এতটা বেশি ছিল যাই কিছুতেই বিছানা ছাড়তে পারছিলাম না। এরপর আমি ফ্রেশ হয়ে নিয়ে নিজের জন্য চা করতে গিয়েছিলাম। তারপর ভাবলাম যে না থাক, আজ আর চা খাবো না, আজ একটু কফি করা যাক। তো বোনকে জিজ্ঞেস করলাম কফি খাবি? ও বললো বানা। বেশ তাই হোক। এরপর এই যে তোমরা এই কফিটা দেখছো, এটা দিদি যখন কর্ণাটক স্টেটে গিয়েছিল বেড়াতে তখন ওখান থেকে এনে দিয়েছিল। আর তোমরা তো সবাই জানো যে কর্ণাটক স্টেটের কফি কতটা বিখ্যাত। আর সত্যি এই কফিটার গন্ধটাও খুব ভালো ছিল, টেস্টটাও খুব ভালো ছিল। তোমরা এটা অনলাইন পারচেস করতে চাইলেও করতে পারো। এরপর আমি আমার আর বোনের জন্য কফিটা নিয়ে গিয়ে টেবিলে রাখলাম। আর ওকে বললাম যে তুই আগে টেস্ট কর, আগে বল কেমন হয়েছে, তারপর আমি খাবো। এরপর আমি, বোন, আমরা সবাই মিলে কফি খেতে খেতে মায়ের সাথে একটু গল্প করছিলাম। ঘরের ভেতরটা এতটা ঠান্ডা ছিল, আমি বোনকে বললাম চ বাবা একটু রোদ পুয়ে আসি ছাদ থেকে। দেন আমরা ছাদে এসেছিলাম রোদ পোয়াতে। দাঁড়াও তোমাদের আমার মায়ের একটা কাণ্ড দেখাই। এই দেখো, আমার মা বালতির মধ্যে পদ্ম ফুলের গাছ বসিয়েছে। আমি আদেও জানি না এখানে ফুল হবে কি হবে না। এরপর আমি নিচে এসে গিয়েছিলাম। এই ঘরটা এতটা নোংরা হয়েছিল যে এটাকে পরিষ্কার করব। এটা পরিষ্কার করতে না করতেই দেখি আমার মা ব্রেকফাস্ট নিয়ে হাজির। ব্রেকফাস্টে ছিল কাল কচুরি, তরকারি আর মিষ্টি। এগুলো সবই কিনে আনা হয়েছিল, এগুলো কোনোটাই বাড়িতে বানানো নয়। আমি আর বোন ব্রেকফাস্ট করে নিলাম। এরপর আমি স্নান করে গিয়েছিলাম যে ঘরের পুজোটা আগে দিয়ে দিই, কারণ বছরের প্রথম দিন। তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের মন্দিরে যাওয়ার কথা ছিল, মানে বড় মা কালীবাড়ি। যারা বর্ধমানে জানো তারা হয়তো এটা থাকো, তারা হয়তো জানবে যে বড় মা কালীবাড়ি আমাদের একটা ইমোশন বর্ধমানবাসীদের। তো এরপর আমি গিয়েছিলাম পুজো দিতে। আর আমি এগুলোতে প্রচণ্ডভাবে বিশ্বাস করি। আমি বছরের প্রথম দিনটা প্রতি বছর এভাবে, মানে প্রতিটা বছর এভাবেই আমি শুরু করি। পুজো দিয়ে ঢুকতে না ঢুকতেই দেখি মা মাটন থালি নিয়ে রেডি। আরও অনেক কী সব শাক ফাক করেছিল, আমি ওগুলো আর মাটন থাকলে আমি আর ওদিকে কারোর দিকে তাকাইনি। আমি মাটন দিয়েই ভাতটা খেয়েছিলাম। এরপর বিকেলে গিয়েছিলাম সি ক্যাফেতে। এটা দারুণ লেগেছে আমার অ্যাম্বিয়েন্সটা, তোমরা অবশ্যই যেও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এক লাইক কমেন্ট অবশ্যই করো। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ব্লগে। আজকের জন্য এতটুকুই, টাটা।